আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মোবাইল ফোনে কোনো ধরনের মেইল এলে বা মেসেজ এলে সেই মেইলটি বা মেসেজটি আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনের ইনবক্সে শো করছে না। আপনারা আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করলে জিমেইল অ্যাপ্লিকেশনের ইনবক্সে সেই মেইলটি বা মেসেজটি শো করছে না। তো মূলত আপনাদেরকে যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, আপনারা কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যদি আপনাদের মোবাইল ফোনে জিমেইলে কোনো মেইল বা মেসেজ এলে সেই জিমেইল বা মেসেজটি যদি আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনের ইনবক্সে শো না করে, তাহলে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি অপশনটি সিলেক্ট করা রয়েছে। আপনারা অল ইনবক্স জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। অল ইনবক্সে ক্লিক করার পরে চেক করবেন যে মেইলটি বা মেসেজটি শো করছে কিনা। যদি অল ইনবক্সে ক্লিক করার পরেও মেইলটি বা মেসেজটি শো না করে, তাহলে জাস্ট আপনারা আবারও 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্প্যাম। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। স্প্যামে ক্লিক করার পরে চেক করবেন যে স্প্যাম ফোল্ডারে আপনাদের মেইলটি বা মেসেজটি শো করেছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদের জিমেইলে কোনো ধরনের মেইল এলে বা মেসেজ এলে সেই মেইলটি বা মেসেজটি আমাদের জিমেইলের স্প্যাম ফোল্ডারে চলে আসে। তো মূলত আপনারা চেক করবেন আপনাদের জিমেইলের স্প্যাম ফোল্ডারে মেসেজটি বা মেইলটি এসেছে কিনা। তো মূলত জাস্ট আপনারা স্প্যাম ফোল্ডার এবং অল ইনবক্স অপশনগুলি চেক করার পরও যদি মেইলগুলো শো না করে, যেই মেইলটি বা মেসেজটি এসেছে সেই মেইলটি বা মেসেজটি শো না করে, তাহলে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন। দেন আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং আপনারা এখানে অ্যাপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বা ম্যানেজ অ্যাপ বা অ্যাপস নামে একটি সেটিংস পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে দেবেন, অথবা আপনারা এই সেটিংসটি উপরে সার্চ করেও খুঁজে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। দেন আপনারা জিমেইল অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবেন। জিমেইল অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ, এখানে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পারমিশনসে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের পারমিশন যদি সাইলেন্ট বা ডোন্ট অ্যালাউ থাকে আপনারা অ্যালাউ করে দিবেন। নোটিফিকেশনের পারমিশনটি অ্যালাউ করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টোরেজে ক্লিক করে দিবেন। দেন ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার ডেটাতে ক্লিক করে আপনারা ক্লিয়ার বা ডিলেটে ক্লিক করে দিয়ে আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনের ডেটা ক্লিয়ার করে নেবেন। জাস্ট আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনের ডেটা ক্লিয়ার করা হয়ে গেলে এবং আমি যে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি সেই সেটিংসগুলো করা হয়ে গেলে আপনারা পুনরায় আবার জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা গট ইটে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এ ক্লিক করে দিবেন। যদি আপনাদের অ্যালাউ অপশন শো করে, দেন এখানে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দিবেন। জাস্ট এই সেটিংসগুলো করে নেবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের জিমেইল অ্যাকাউন্টে কোনো ধরনের মেইল বা মেসেজ এলে সেই মেইল বা মেসেজটি আপনাদের জিমেইল অ্যাকাউন্টের ইনবক্সে শো করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।